ক্রিকেটের কিছু গতিদানব আছে যাদের সামনে ব্যাটসম্যানরা উইকেট নয় প্রাণ বাঁচানোর চেষ্টা করত। শোয়েব আক্তার, শন টেট, ব্রেট লিরা তেমনই বোলার। বর্তমানে আছেন মিচেল স্টার্ক। ব্যাট বলের খেলায় তারা রাজত্ব করেছেন স্রেফ গতি দিয়ে। 150 কিলোমিটার ওপরে বল করা খুবই সাধারণ ঘটনা। 160 কিলোমিটার গতিতেও তারা বল ছুড়েছেন। ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দেওয়া ঝোড়ো গতির কয়েকজন পেসার সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের কথা। তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পেসার তিনি। তার লম্বা চুল, দীর্ঘ রান আপ আর নিখুঁত সব বাউন্সারে বনেদি ব্যাটসম্যানরাও দিশেহারা হয়েছেন। শোয়েব আক্তার 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় 161.3 কিলোমিটার বেগে বল করে সবাইকে তাজ্জব বানিয়ে দেন। সেটা ছিল খোদ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বল। 20 বছরের বেশি সময় পার হলেও আজও তার এই রেকর্ড ভাঙতে পারেননি কোনো বোলার। শোয়েব আক্তার ব্যাটসম্যানদের বোল্ড করলে বেশিরভাগ সময় স্ট্যাম্প উপড়ে যেত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা সবাই তার ঝোড়ো গতিতে ভুগেছে। গতির দিক থেকে শোয়েব আক্তারকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন শন টেট। সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে 161.1 কিলোমিটার গতিতে বল করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে একটি টি-20 ম্যাচে পরপর 6টি বল 150 কিলোমিটারের বেশি গতিতে করে তাক লাগিয়ে দিয়েছিলেন। একটা সময় ভাবা হতো শন টেট শোয়েব আক্তারের রেকর্ডও ভেঙে দেবেন। তার সেই সামর্থ্য ছিল, তবে চোটের কারণে ক্যারিয়ার লম্বা হয়নি। ছোট্ট ক্যারিয়ারে গতিময় বোলিং দিয়ে তিনি অস্ট্রেলিয়ায় অনেক জয় অবদান রেখেছেন। শন টেট 2007 বিশ্বকাপে একাই 23টি উইকেট নিয়েছিলেন। তুখোড় গতির কথা উঠলে ব্রেটলির নামটাও থাকবে উপরের দিকে। বিঙ্গা নামে পরিচিত এই পেসার অস্ট্রেলিয়ার আধুনিক যুগের সেরা বোলারদের একজন। শোয়েব আক্তারের পর ব্রেটলি দ্বিতীয় বোলার, যিনি ঘন্টায় 100 মাইলের বাঁধা পেরিয়েছিলেন। গ্লেন ম্যাকগ্রার সাথে তার বোলিং জুটি ছিল অপ্রতিরোধ্য। অস্ট্রেলিয়ার 2টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা ব্রেটলি 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘন্টায় 161.1 কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার ক্যারিয়ার শেষ হয় ওয়ানডেতে 280, টেস্টেতে 310 ও প্রথম শ্রেণীতে 487টি উইকেট নিয়ে। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে গতির জন্য মিচেল স্টার্ককে আলাদা করা যায়। 2015 বিশ্বকাপে স্টার্কের গতির ঝড়ে অবাক হয়েছিল ক্রিকেট দুনিয়া। সেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। ওই বছরে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে 160.4 বেগে একটি বল করেন। সেটা টেস্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির বল। সাদা পোশাকে এর আগে কেউই এত গতিতে বল করতে পারেনি। বয়স হয়েছে, ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন, তবে স্টার্ক এখনো গতির সাথে আপোষ করেননি। নিয়মিত 140 কিলোমিটারের বেশি গতিতে বল করতে অভ্যস্ত তিনি। স্টার্ক ছাড়া সক্রিয় ক্রিকেটারদের মধ্যে শুধু গতির কারণেই খ্যাতি পেয়েছেন ইংলিশ পেসার মার্ক উড। দীর্ঘদেহী এই পেসার অনায়াসে 150 কিলোমিটারের বেশি গতিতে বল ছুটতে পারেন। 155-এর ঘরও ছোঁয়া হয়েছে তার। গতির সাথে ভয়ঙ্কর বাউন্সারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন মার্ক উড। ইংল্যান্ডের হয়ে 3টি ফর্মেটে খেলা এই পেসারের নামের পাশে প্রায় 250 উইকেট রয়েছে। গতির ঝড় তুলতেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন। নিজের সেরা সময়ে ডেল স্টেইন ছিলেন এই গ্রহের সব থেকে ভয়ঙ্কর পেসার। কোন দেশে খেলা হচ্ছে, কোন ধরনের পিচে খেলা হচ্ছে, কোনো কিছুই তিনি তোয়াক্কা করতেন না। গতিময় পেস বোলিংকে তিনি অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। টেস্টে 400-র বেশি উইকেট রয়েছে স্টেইনের নামের পাশে। শেষ করা যাক একজন গ্রেটকে দিয়ে, তার নাম জেফ থম্পসন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে বলা হয় ফাস্ট বোলিং এর প্রবাদ পুরুষ। ডেনিস লিলির সাথে থমসনের জুটি ছিল দুর্ধর্ষ। লম্বা সময় ধরে থমসন ছিলেন বিশ্বের সবচেয়ে গতিশীল বোলার। তিনি 1975 সালে পার্থে উইন্ডিজের বিপক্ষে 160.6 কিলোমিটার বেগে বল করেছিলেন। থমসনের সেই রেকর্ড টিকেছিল 2003 সাল পর্যন্ত। এভাবে যুগে যুগে এই পেসাররা তাদের গতি দিয়ে ব্যাটসম্যানদের ঘুম হারাম করে ছেড়েছেন।